সুপ্রভাত বন্ধুরা, গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে। আমি যাদবপুর স্টেশনে নেমে রেল লাইন পেরিয়ে চলে আসলাম গড়ফা মেন রোডে। ভাবছেন গড়ফায় কেন আসলাম, তাই তো? হ্যাঁ, বলছি। হ্যাঁ, সব কিছুই বলবো আমি আপনাদেরকে। আমি এই মুহূর্তে চলে এসেছি গড়ফায় জলের ট্যাঙ্কের সামনে। গড়ফায় জলের ট্যাঙ্কের পেছনের রাস্তা দিয়ে আমি এখন চলে এসেছি গড়ফা ডিএনএম গার্লস হাই স্কুলের সামনে। ভাবছেন এত সকালে ডিএনএম গার্লস হাই স্কুলের সামনে কেন আসলাম, তাই তো? এই স্কুলে মেয়ের মাধ্যমিকের সিট পড়েছে। আমি কয়েকদিন আগেই দেখতে চলে এসেছি স্কুলটিকে, যাতে চলাফেরার পথে কোনো রকম অসুবিধা না হয়, অতি সহজে যাতে স্কুলে পৌঁছে যেতে পারি। আমি যখন বাড়ি থেকে বেরোই সেই টাইমটাও পর্যন্ত আমি দেখে রাখি। তো আমি দেখলাম যে বেশ তাড়াতাড়ি চলে আসা যায় এই স্কুলে। যাক, কোনো চিন্তা নেই। স্কুলের দেয়ালের গায়ে লিস্টও টাঙিয়ে দেওয়া হয়েছে। যাক, ভালো হয়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টদের ফিজিক্যাল সায়েন্স আছে। আমার মেয়েদের আজই পরীক্ষা শেষ। ইচ্ছে আছে বাড়িতে ফেরার পথে সরস্বতী ঠাকুর কিনে নিয়ে যাব, সামনেই সরস্বতী পুজো। তো দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরীক্ষার শেষ মুহূর্ত, এক্ষুনি ফাইনাল ঘন্টা পড়বে। আমরা সবাই অপেক্ষা করছি বাইরে। পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। ঠিক সময় মতো ট্রেন ধরতে না পারলে পরবর্তী ট্রেনগুলোতে ভিড় হয়ে যাবে, পরে অসুবিধায় পড়ে যাব। কোশ্চেন কেমন এসছে বল একটুখানি। কোশ্চেন কঠিন এসছে। ঠিক আছে, ভালো এসছে তো কোশ্চেন। লাস্ট ভিডিও করছি, আবার দেখা হবে আপনাদের সাথে। পথে যেতে যেতে মেয়ে একটু ওদের বান্ধবীদের সঙ্গে কথা বলে নিচ্ছে, কার কেমন পরীক্ষা হয়েছে, কবে আবার ওদের সঙ্গে দেখা হবে, সেই ধরনের বাক্যালাপ চলছে ওদের মধ্যে। পরীক্ষা ভালো হয়েছে তো মাম্মা? কোশ্চেন কেমন এসছে? বাহ, আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, ফিজিক্যাল সায়েন্স ছিল। পথে যেতে যেতে মেয়ের সঙ্গে মেয়ের আর এক বান্ধবীর সঙ্গে দেখা হলো। কেমন হলো? আজকে ফিজিক্যাল সায়েন্স ছিল তো লাস্ট পরীক্ষা। ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল তো এদের আজকে লাস্ট পরীক্ষা। বলছে কোশ্চেন খুব সোজা এসছে, ভালো এসছে। মেয়েকে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নামলাম, এখন ক্যানিং লোকাল থেকে নামলাম। ট্রেন থেকে নামার পর এগিয়ে যাচ্ছি। খুব ভিড় হয়েছিল ট্রেনে, যাক আমাদের কোনো অসুবিধা হয়নি। ওভারব্রিজের কাছে চলে এসেছি। ওভারব্রিজ পেরিয়ে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সকালবেলার দিকে বেরোবো। ওভারব্রিজ দিয়ে নেমে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। বলো, খিদে পেয়ে গেছে তোমার? ঠিক আছে, চলো আমরা দোকানে যাবো এখন। কী খাবে দেখা যাক, করে দেবো। কী খাবে, বিস্কিট না কেক? কী খাবে? ওকে। পেরিয়ে বাইরে চলে আসলাম। দেখলাম বাইরে বেশ কয়েকজন সরস্বতী ঠাকুর নিয়ে বসেছে। তো আমি আর মেয়ে চলে আসলাম সরস্বতী ঠাকুর কেনার জন্য। মেয়ে দেখি কোন ঠাকুর পছন্দ করবে, ওর পছন্দ মতনই ঠাকুর নেব। খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর উঠেছে এখানে। ঠাকুরের মুখগুলোও খুব মিষ্টি লাগছে দেখতে। শুধু তাই নয়, ঠাকুরের কারুকার্য অসাধারণ। দেখি মেয়ে যেই ঠাকুরটা পছন্দ করে সেই ঠাকুরটাই আমি নেব, কারণ ওদেরই তো পুজো। সরস্বতী ঠাকুর মেয়ের পছন্দ করা হয়ে গেছে, ওর পছন্দ মতনই সরস্বতী ঠাকুরটা নিলাম। তো আমি দোকানিকে বললাম প্যাক করে দিতে ভালো করে, আমি রিক্সা ডেকে আনছি। এই সরস্বতী ঠাকুরটি আমার মেয়ে পছন্দ করেছে। কি মিষ্টি সরস্বতী ঠাকুরের মুখখানি।
বিদ্যার দেবী সরস্বতী দেবী। সরস্বতী পুজো মানেই সমস্ত ছাত্রছাত্রীদের পুজো। এই দিনটিতে সমস্ত ছাত্রছাত্রীরা কত আনন্দ করে এই পুজো করে থাকে। দোকানি ভালো করে সুন্দর করে সরস্বতী ঠাকুরটাকে প্যাক করে দিচ্ছে। আমি মেয়েকে বললাম, মামাম তুমি এই দোকানের সামনে দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনছি। তো আমি চলে গেলাম রিক্সা ডাকতে। ঠাকুর ভালো মতন প্যাক করা হয়ে গেছে, আমিও রিক্সা নিয়ে চলে আসলাম। আমার মেয়ে তো ভারী খুশি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বাড়ি ফেরার পথে নিয়ে যাচ্ছে মা সরস্বতী দেবীকে। ঠাকুরটা খুব ভালো লেগেছে আর খুব পছন্দ হবে, আমারও খুব পছন্দ হয়েছে। একদম মনের মতো হয়েছে। কি সুন্দর না ঠাকুরের মুখটা। সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবারে বাবা একটা জিনিস খুব ভালো হলো, মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেল আর ঠাকুরটা কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। দুদিন পরে পুজো, কি মজা। অন করেছিস? হ্যাঁ, মাম্মাম সঙ্গে ভাই থাকলে কত খুশি হতো, তাই না? মাধ্যমিক পরীক্ষা আজকে আমার মেয়ে শেষ হলো, তো ঠাকুরও কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে। আগে আমি নেমে নিই, তারপরে তুমি নামো। চলে এসেছি, এবার আমরা নামবো। এর দিনটা কত স্মরণীয় দিন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ফেরার পথে মা সরস্বতী ঠাকুরকে নিয়ে এলাম বাড়িতে। সরো না, সরো 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 সর। না না না, দাঁড়া দাঁড়া। দারুণ হয়েছে। তো বাবা ব্যাগটাও রাখতে পারলো না। সরস্বতী আজকে পুজো নাকি কে জানে। সরস্বতী ঠাকুর বাড়িতে ঢোকানোর পর প্রত্যেকের মুখে হাসি ফুটে উঠেছে। বিশেষ করে পড়ুয়াদের মুখে হাসি ফুটে উঠেছে বেশ ভালোই লাগছে ওদের হাসি মুখটি দেখতে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাতে ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু এখন মুখ খুলবো না, পুজোর দিন খুলবো। এখন আমি ছবিতে তুলে নিয়ে এসেছি। তুই এবার ওই বাইরে থেকে তুলো তো, এই ডালাটা খুলে দেবো না বাইরে থেকে।